শ্রী শ্রী জগন্নাথ দেবকে প্রণাম জানাচ্ছি। আজকে রথযাত্রা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম আবার একটা সুন্দর সকাল নিয়ে। এখন প্রায় বাজে 9:30। আমার সকালের সংসারের যা যা কাজ সবই হয়ে গেছে। মেয়ে অনেক দিন বাড়িতে ছিল না, ভালো মন্দ কিছু খেতে পারিনি, আর আমিও একার জন্য কিছু রান্না করিনি। তাই ভাবছি আজকে একটু কিছু রান্না করব, মেয়েটাকে করে দেবো। চলে আসলাম বাজারে। মেয়ের জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ও ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি বন্ধুরা, আগের বছরও, যে বড় বড় ইলিশের থেকে না একদম মাঝারি সাইজের ইলিশগুলোতে না খুব স্বাদ থাকে। তাই আমি ইলিশ নিয়ে নিলাম মেয়ের জন্য। আর ইলিশ মাছের গন্ধ সবারই ভাল লাগে, আমার তো খুব ভাল লাগে ইলিশ মাছের গন্ধ। যাই হোক বন্ধুরা, বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি বাজার করে। কুমড়োর ডাঁটা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে, বললো মা কুমড়োর ডাঁটা করে দাও। আমি বললাম ঠিক আছে, যা ছাদে গিয়ে কুমড়োর ডাঁটা কেটে নিয়ে আয়। ওকে কাটতে পাঠিয়েছি। একটা কুমড়োর ডাঁটা কাটতে ওর কতক্ষণ ধরে সময় লাগছে। তো যাই হোক, আমার মেয়ে একটু সবজি খেতেও, মানে আমি যে রান্না করে দিই সবজিগুলোও খেতে ভালোবাসে। তাই ওর জন্য আজকে একটু সুন্দরভাবে রান্না করবো। আর দেখো বন্ধুরা, কী সুন্দর কুমড়োর ডাঁটাগুলো হয়েছে আমার ছাদে। তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আর একদম কচি কচি ডাঁটা, বেশ ভালো লাগছে। প্রথমেই আমি বসিয়ে দিলাম ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে, একদম পাতলা করে ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। ইলিশ মাছ সচরাচর কেউ ভাজে না, আমিও ভাজি না, আর ভাজলে ইলিশ মাছের টেস্টটা থাকে না। ইলিশ মাছটা হয়ে যাওয়ার পরে আমি একে একে সব রান্নাগুলো করে নেব। এবার আমি চলে আসছি কুমড়োর ডাঁটা রান্না করতে। এটাতেও আমি ওই সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করেছি। আর আমার মেয়ে একটু মানে এই ধরনের রান্নাগুলো খেতে পছন্দ করে। আর ও ছিল না বলে আমি রান্নাবান্নাও করতাম না, ভালো লাগছিল না, কিছুদিন গিয়েছিল একটুখানি। যাক, একে একে আমার সব রান্নাগুলো হয়ে গেছে। আর এদিকে এনারা চলে এসেছে। এনাদের যতক্ষণ বিস্কুট না দেবো ততক্ষণ এনারা গেটের সামনে থেকে যাবে না। তাই এনাদেরকে আমি বিস্কুট দিয়ে দিলাম। এর আগেও দুবার এসে সকালবেলায় বিস্কুট খেয়ে গেছে। মানে কিছুক্ষণ পরপর ওনারা আমাদের বাড়িতে আসবে আর এরকম দরজা ধাক্কা বাড়িতে আসার পরে তুই কতবার মা হয়েছিস সেটাকে বল। তুই অন্তত 5বার বা 6বারের বেশি মা হয়ে গেছিস, কিন্তু তোর একটা বাচ্চা আমার চোখে পড়ে না। সেই বাচ্চাগুলো কই? আমি তোর বাচ্চাগুলোকে কষ্ট করে বাঁচাই, তারপর তোর বাচ্চাগুলো নাই মরে যায়, নাই কোথায় চলে যায়। বুঝেছে? আর আরেকজন গাড়ির স্কুটির নিচে বসে আছে। আর ইনি ঘরে থাকেন আর উনি বাইরে থাকেন। তো বন্ধুরা, আমার রান্নাবান্না সব হয়ে গেছে। এখন খেতে দেবো মেয়েকে। কী কী রান্না করলাম তোমরা একটু দেখো। পাট শাক দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল, আর ইলিশ মাছের ঝোল পাতলা করে, আর হচ্ছে পাট শাকের বড়া, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি লাগে। এটা হচ্ছে খারকোল পাতা বাটা, আমার একদম প্রিয়, মেয়েরও প্রিয়। আর কুমড়ো ডাঁটার তরকারি, আর সঙ্গে রয়েছে গন্ধরাজ লেবু। মেয়েকে ভাত বেড়ে দিচ্ছি, তারপর আমার ভাতটা বাড়বো। খেয়ে দিয়ে একটু রেস্ট করব। আজকে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে, বারবার মেয়ে বায়না করছে বেরোনোর জন্য। আজকে যেহেতু রথ, তাই একটু বেরোবো। অনেকদিন পর ওকে একটু গুছিয়ে খেতে দিচ্ছি, আমারও বেশ ভালো লাগছে। ওর সব ফেভারিট রান্নাগুলো আজকে আমি করে দিয়েছি, ওর খুব আনন্দ। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, সন্ধে হয়ে গেছে। সন্ধে দিয়ে মেয়ে বলল যে মা চলো এবার। তা আমি আর মেয়ে এখন বেরোচ্ছি। এবার কৃষ্ণনগরের রথযাত্রা, মানে রথের মেলাটা একটু জায়গাটা চেঞ্জ হয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই কৃষ্ণনগরের রথের মেলা এখন কোথায় বসেছে। ওকে বলছি তাড়াতাড়ি করে ওঠ, ও শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। এই ছেলে মেয়েদের সারাদিন ফোন ঘাঁটা আর ভালো লাগে না দেখতে। বেরিয়ে পড়লাম আমরা।
ফালতু করে রেখেছিস। তো বন্ধুরা, আমরা চলে আসলাম গভর্নমেন্ট কলেজের মাঠে। ঠিক গভর্নমেন্ট কলেজের মাঠের পাশেই বসেছে আমাদের রথের মেলা। রথও ওখানে রয়েছে। খুব সুন্দর করেছে, এটা খুব ভালো করেছে। কারণ আগে ভিড়ভাট্টার মধ্যে হতো রাস্তার মধ্যে, সেটা খুব বিপজ্জনক ছিল। এটা খুব ভালো করেছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি না পুজোর সময় ঠাকুর দেখতে বেরোই, না আমি কোনো কৃষ্ণনগরের কোনো মেলাতে কোথাও যাই। আমার ভালো লাগে না। আর আমি হয়তো মেয়ের সাথে বেরিয়েছি, মেয়ে বারবার বায়না করছে, কিন্তু আমি খুব মিস করছি আমার হাজব্যান্ডকে। মানে ও এত ভালোবাসতো না, খুব ভালোবাসতো। ঠাকুর দেখতে যাওয়া, মেলায় ঘুরতে যাওয়া, কৃষ্ণনগর এমন কোনো মেলা নেই যে ও বাদ দিত। কাশ টেনে এটাকে এগোনো যেত। মাঠ বলতে জমি খেয়ে। এই বাবা, ও একা? সামান্য দাম, অল্প খরচে সবার স্বস্তি, স্পেশাল ঘুগনি নাম। খুবই সামান্য দামে এবং স্বয়ং আপনি আনন্দটা সমান। মেলায় খুশি অনেক কিছুই হাতে হাতে। কত টাকার প্লেট এটা মা? আছে অনেক স্টল। এটা আইসক্রিম। একটা ভ্যানিলা দাও, এই বাটারস্কচ দাও, বাটারস্কচ। পে করো মা, পে। তো বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। বেশি বাজে না, 9:20 বাজে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:20-তে, 9:20-র মধ্যেই ব্যাক করছি। আর এটা হচ্ছে কৃষ্ণনগর চার্চ, চার্চের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তুই হাট। তো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। একটু বসবো, রেস্ট নেবো, তারপরে রাতের ডিনারটা খেয়ে নেবো। আজকের মতন আজকে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই রথের মেলায় ঘুরে এসো। টাটা।